মাধ্যমিক পরীক্ষা যারা দেবে 2026-এ তাদের উদ্দেশ্যে আমি এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিছু ভিডিও দেব আর কি, যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে আমার দ্বারা উপকৃত হয়, এটাই আমার উদ্দেশ্য। তাই কিছু বিষয়বস্তু, মূলত দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি বিষয়বস্তু নিয়ে আমি আলোকপাত করবো বা আলোচনা করব, যার কারণ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু বা সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু 4 নাম্বারের প্রশ্ন কিন্তু আসে। তাই আজকে আমি প্রথম যে বিষয়বস্তু আলোচনা করব সেটি হলো স্বামীজির ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু আসতে পারে। অর্থাৎ স্বামীজি তার যে প্রিন্সিপাল, কিসের প্রিন্সিপাল? রিলিজিয়াস রিফর্মে, সেইটাকে এক্সপ্লেন করো। এটাকে 4 মার্কসের কোশ্চেন তোমাদের আসতে পারে। অথবা এইটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে বিবেকানন্দের নব্য বেদান্তবাদ বলতে কি বোঝো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নিও বেদান্ত? এই প্রশ্ন, দুটি প্রশ্নের কিন্তু মোটামুটি উত্তরটা একই রকমই লিখতে হবে 4 নাম্বারের জন্য। আমি দুটো বিষয় আলোচনা করে দেবো, কিভাবে তোমরা দুটো প্রশ্ন যদি ঘুরিয়ে আসে কিভাবে তোমরা লিখবে। তো এইভাবে কিন্তু তোমরা স্বামীজির আদর্শ আসলে তোমরা উত্তরটা কিন্তু এইরকম পয়েন্ট আউট করে সুন্দর করে ব্যাখ্যা করে লিখবে, নাম্বার পেতে তোমরা বাধ্য। তাই এই প্রশ্নটা যদি আবার ঘুরিয়ে একটু আসে যে নব্য বেদান্তবাদ এটা বলতে কি বোঝো, মানে বিবেকানন্দের নব্য বেদান্তবাদ এটা বলতে কি বোঝো, তখন তোমাদের কি করতে হবে? ইন্ট্রোডাকশনটা বা শুরুটা একটু অন্যরকম ভাবে করতে হবে। নব্য বেদান্তবাদ কি সেটা আগে তোমাদের ব্যাখ্যা করতে হবে, তারপর তোমরা এই পয়েন্টগুলোকে তুলে ধরবে। এবার আমি আসি নব্য বেদান্তবাদ বলতে কি বোঝে সেটা একটু ব্যাখ্যা করি বা এক্সপ্লেন করি। স্বামীজি বা বিবেকানন্দের নব্য বেদান্ত বা নিও বেদান্ত মানে হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন হচ্ছে আধুনিক, ব্যবহারিক এবং সর্বজনীন রূপ, মানে মডার্ন প্র্যাকটিক্যাল ইউনিভার্সাল ফর্ম কার? এই অদ্বৈত বেদান্ত দর্শনে, যেটি শুধু আধ্যাত্মিক মুক্তিই নয়, ব্যবহারিক জীবনেও কিন্তু প্রয়োগযোগ্য। মানে শুধুমাত্র স্পিরিচুয়াল ভাবে মুক্তি পেয়ে গেলাম তা না, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লিকেবল করতে চেয়েছিলেন বা করেছিলেন। অর্থাৎ তিনি বেদান্ত দর্শনের যে ঐতিহ্যবাহী কঠোর ব্যাখ্যা, মানে ট্র্যাডিশনাল যে স্ট্রিক্ট এক্সপ্লেনেশন, কঠোর ব্যাখ্যা, সেখান থেকে সরে এসে তিনি সেই বেদান্ত দর্শনকে মানবতাবাদী মানে হিউম্যানিটেরিয়ান এবং তার সঙ্গে সঙ্গে কর্মমুখী করে তুলেছিলেন।